অতীতে বাধা ছিল, বর্তমানে বাধা আছে, ভবিষ্যতে বাধা থাকবে। কথা বলে না কেন? অতীতে বাধা ছিল, আল্লাহর নবী তার চাইতে ভালো মানুষ আর এই পৃথিবীর বুকে কি আর একজন আছে? জোরে বলেন আছে? 63 বছর জীবন জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি। সেই মানুষটি হলো আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটি যখন বলেছে জমিন যার আইন চলবে তার, এই মানুষটি যখন বলেছে মানব রচিত কোনো আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হবে না, এই মানুষটি যখনই বলেছে আল্লাহর কোরআন দিয়ে পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তখন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা আমার নবীকে একটার পর একটা ষড়যন্ত্র করে নির্যাতন করেছে, তাকে দিনের পরে দিন কষ্ট দিয়েছে। আমরাও যারা ইকামতের দিন প্রতিষ্ঠিত করতে চাই, যারা আমরা চাই যারা কোরআন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র গঠন হোক, এটা আমরা যারা চাই, ওই আবু জেহেলের নাতি পুতিরা যারা আছে ওরাই আমাদেরকে বাধা দেয়। তবে একটা কথা মনে রাখবেন, ওই দিনে আবু জেহেল সাকসেস হতে পারেনি। এই জন্মে এসেও যারা, এই প্রজন্মে এসেও যারা, এই মডার্ন যুগে এসেও যারা চেষ্টা করবে এরাও পারবে। জোরে বলেন পারবে। মনে রাখবেন কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এর জের জবর পর্যন্ত চেঞ্জ করার ক্ষমতা কোনো মানুষের আছে নাকি? তাহলে ভালো করে মনে রাখেন, ইসলাম এটা আলোকিত করে দেবে, ইসলাম বিজয় হবে, ইসলাম আসছে, এটা মনে রাখবেন। আগামীর যে পার্লামেন্ট তৈরি হবে ইনশাআল্লাহ কোরআনের পার্লামেন্ট আমরা তৈরি করব। কি রাজি আছেন তো আপনারা? এই রাজি আছেন তো আপনারা? না বারবার রক্ত দেব? হ্যাঁ, 52 রক্ত দিচ্ছি, 71 রক্ত দিয়েছি, আবার 24 রক্ত দিলাম, আবার রক্ত দেব। বাংলাদেশে জন্ম নিয়েছি শুধু কি রক্ত দেওয়ার জন্য? এ কথা বলেন না কেন? বারবার রক্ত দেওয়ার জন্য? বারবার আর রক্ত দিয়ে নয়, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা সেটার সুযোগ দেওয়া হবে না। আগামীর পার্লামেন্ট তৈরি হবে, কোরআনের পার্লামেন্ট তৈরি হবে ইনশাআল্লাহ। সেই পার্লামেন্ট তৈরি করার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, সেইটাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? কারা কারা আছেন তো হাত তুলে আমার রবকে দেখে দিন। الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على জোরে বলেন জোরে রাস্তাঘাটে যারা এখনো ঘোরাফেরা করছেন ভাই আপনারা ওয়াজাদা সময় নষ্ট না করে কোরআন কারীমের বাগানে চলে আসুন ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ফুলে ফুলে রাঙানো ইমানের পথ এই পথ সীমাহীন মরময় ফুলে ফুলে রাঙানো ইমানের পথ এই পথ সীমাহীন মরময় ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পুড়ে পুড়ে মুমিনেরা খাঁটি হয় ঠিক কিনা বলেন ফুলে ফুলে রাঙানো ইমানের পথ এই পথ সীমাহীন মরময় ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পুড়ে পুড়ে মুমিনেরা খাঁটি হয় লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোর হলো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول الكريم ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কোটচাঁদপুর কুশনা ইউনিয়ন জালালপুর যুব সমাজের উদ্যোগে 7 দিন ব্যাপী আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিল এই মাহফিলের সভাপতিত্ব করছেন ডক্টর মোহাম্মদ আফতাব হোসেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যিবা দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন আজকের প্রোগ্রামে পরিচালনায় আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী আন্দোলনে এক নির্ভীক সৈনিক এবং বাংলাদেশ জামাত ইসলামীর শপথের কর্মী জননেতা জনাব মোহাম্মদ শাহ আলম ভাই আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বড় ভাইকে কোরআনের জন্য ইসলামের জন্য মানুষের খেদমতে কবুল করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন এছাড়া আজকের প্রোগ্রামের আমার পূর্বে কথা বলেছে তরুণ আলোচক দেশ বরণা আলিমে দ্বীন ও মুফাসসিরে কোরআন আমার ভাইপো হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় ভাইপোটাকে কোরআনের খেদমতে সারা বিশ্বময় কবুল করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন এছাড়া আজকের প্রোগ্রামের প্রধান বক্তা হিসেবে তিনি বক্তব্য রেখে ধন্য করবেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন শেখ শাফি মোহাম্মদ আব্দুল বারী আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বড় ভাইকে কোরআনের খেদমতে কবুল করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন এছাড়া স্টেজে বসে আছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তানেরা আমার সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরেজগার আল্লাহ বের
পর্দার আড়ালে আমার সম্মানিত, আমার শিক্ষিত আমার মা বোনেরা, বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন, আমার প্রাণ যুবক ভাইরা, সকলের প্রতি আমার অন্তর স্থল থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এলাকাবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? এত কম তো হওয়ার কথা ছিল না। এরপরে আপনারা যারা আসছেন আবার কেউ ওই মাথায় দাঁড়িয়ে বসে আছেন, একটু এক জায়গায় আসেন না ভাই, একটু এদিকে আসেন সবাই। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তৈবা দান করে, শরীরটা সুস্থতা দান করে এই তাফসীর প্রোগ্রামে আমাকে এবং আপনাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। কদির। আমরা শুকরিয়া আদায় করে নিলাম কার? জোরে বলেন, শুকরিয়া আদায় করলাম কার? আমাদের ভালো রাখার মালিক কে? জোরে বলেন, ভালো রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? আবার ভালো করে দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কেউ ভালো করার মালিক কি কারো আছে? আমাদের স্রষ্টা কে? আমাদের এলাকে আমরা ইবাদত করব কার? জোরে বলেন, আমরা ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার এলাকাবাসী কান খাড়া করে কথাগুলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, ও দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করো, আমার বندگی করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার আইন মেনে চলো, আমার নবীর দেখানো পথ মতগুলোকে গ্রহণ করো। আমরা বললাম, আল্লাহ কেন আপনার আইন মেনে চলব? কেন আপনার নবীর দেখানো পথ মত গ্রহণ করব? আল্লাহ বললেন, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের সৃষ্টি করেছে কে? জোরে বলেন, আমাদের সৃষ্টি করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটা করে শেষ করলেন না, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেন আমার রব বলে স্বীকার করবে না? তোমরা কেন আমাকে ইলাম মিলে মানবে না? তোমরা কেন আমার কাছে মাথা নত করবে না? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এই জমিনটা আমি আল্লাহ বিছানা স্বরূপ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কে বলছে কথা? জোরে বলেন, কে বলছে কথা? আল্লাহ পাক বলেন, এই জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম। ওই বিশাল আকাশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়ে দিলাম। এরপরে শুধু এটুকু শেষ নয়, তোমাদেরকে আমি জমিন থেকে তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান
وقعودا وعلى جنوبهم ويتفكرون ما في خلق السماوات والأرض জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে কোরআন থেকে কথা শোনাচ্ছে। শোনো শোনো আমার জালালপুরবাসী, আমার দুই জড়িবাসী, কাশিমপুরবাসী, মালোকালী, কান খাড়া করে কথাগুলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা মা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন তারাই হলো জ্ঞানবান মানুষ, তারাই হলো বুদ্ধিমান মানুষ, যারা খাওয়া দাওয়া ওঠা বসা সব সময় স্মরণ করে একজনের, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক বলেন তারাই হলো জ্ঞানবান মানুষ, তারাই হলো বুদ্ধিমান মানুষ, যারা খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরাই সব সময় স্মরণ করে কার? ব্যবসা করার সময় কার? জোরে বলেন চাকরি করার সময় কার? ক্ষেত খামারে কাজ করার সময় স্মরণ করবো কার? রাজনীতি করার সময় স্মরণ করবো কার? এই তো সুর নরম হয়ে গেছে। রাজনীতি করার সময় স্মরণ করবো কার? জোরে বলেন কার? বলবেন হুজুর রাজনীতি আলাদা, ইসলাম আলাদা, এরকম কিছু নাকি? ইসলাম নিয়েই রাজনীতি, রাজনীতি নিয়ে ইসলাম না। কথা বলে না কেন? ইসলাম নিয়েই রাজনীতি, ইসলামের রাজনীতি করা লাগবে। এখন আপনি যদি বলেন কোরআনে কি রাজনীতি আছে, আমি বলি কোরআনের A to Z রাজনীতি। সুবহানাল্লাহ কইতে মন চাইল না। এ কোরআন যে মানবে, নবীকে আদর্শ যে মানবে, রব বলে স্বীকার যে করবে, তাকে অবশ্যই ইসলামের রাজনীতি করা লাগবে। কথা বলেন না কেন? যারা বলবে যে ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, আমি মনে করি ইমানের ঘাটতি আছে। ইমানের ঘাটতি শুধু নয়, আমার মনে হয় যদি থার্মোমিটার দিয়ে যদি মাপা শুরু করা হয়, ও ইমানের খাতায় ওর নাম নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? আল্লাহর নবী রাষ্ট্রপতি ছিলেন, তিনি বিচারপতি ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করলেন রাজনীতি না করে। রাজনীতি করা লাগবে না? জোরে বলেন না কেন? রাজনীতি করাই লাগবে, ইসলামের রাজনীতি করাই লাগবে। সেই ইসলামের রাজনীতি হতে হবে কার? জোরে বলেন কার? এখন ইসলামের রাজনীতি করতে গেলে তার দুর্নীতি করা যায় না। কথা বলে না কেন? ইসলামের রাজনীতি করতে গেলে রিলিফের মাল আর মেরে খাওয়া যায় না। ইসলামের রাজনীতি করতে গেলে দেশের টাকা বাইরের দেশে পাচার করা যায় না। ইসলামের রাজনীতি করতে গেলে পরের হক নষ্ট করে দেওয়া যায় না। ইসলামের রাজনীতি করতে গেলে এতিম মিসকিনের মাল মেরে খাওয়া যায় না। ইসলামের রাজনীতি করতে গেলে জনগণের টাকা কখনোই মেরে দেওয়া যায় না। ইসলামের রাজনীতি করতে গেলে রাস্তা কালভার্ট কখনো মেরে খাওয়া যায় না। আর এই জন্যে আমরা যারা ইসলামের রাজনীতি করতে চাই, আমরা যারা স্বপ্ন দেখি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করব, আমরা যারা স্বপ্ন দেখি এই সোনার বাংলাদেশ কোরআন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, এই স্বপ্ন দ্বারা আমরা দেখি। আর এই কথা যখন আমরা বাস্তবে প্রয়োগ করি, তখন এক শ্রেণী মানুষ আমাদেরকে বাধা দেয়। অতীতে বাধা ছিল, বর্তমানে বাধা আছে, ভবিষ্যতে বাধা থাকবে। কথা বলে না কেন? অতীতে বাধা ছিল, আল্লাহর নবী তার চাইতে ভালো মানুষ আর এই পৃথিবীর বুকে কি আর একজন আছে? জোরে বলেন আছে? 63 বছর জীবন জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি। সেই মানুষটি হলো আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটি যখন বলেছে জমিন যার আইন চলবে তার, এই মানুষটি যখন বলেছে মানব রচিত কোনো আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হবে না, এই মানুষটি যখনই বলেছে আল্লাহর কোরআন দিয়ে পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তখন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা আমার নবীকে একটার পর একটা ষড়যন্ত্র করে নির্যাতন করেছে, তাকে দিনের পরে দিন কষ্ট দিয়েছে। আমরাও যারা ইকামতের দিন প্রতিষ্ঠিত করতে চাই, যারা
আমরা চাই যারা কোরআন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র গঠন হোক, এটা আমরা যারা চাই, ওই আবু জেহেলের নাতি পুতিরা যারা আছে ওরাই আমাদেরকে বাধা দেয়। তবে একটা কথা মনে রাখবেন, ওই দিনে আবু জেহেল সাকসেস হতে পারেনি। এই জন্মে এসেও যারা, এই প্রজন্মে এসেও যারা, এই মডার্ন যুগে এসেও যারা চেষ্টা করবে এরাও পারবে। জোরে বলেন পারবে। মনে রাখবেন, কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এর জের জবর পর্যন্ত চেঞ্জ করার ক্ষমতা কোনো মানুষের আছে নাকি? তাহলে ভালো করে মনে রাখেন, ইসলাম এটা আলোকিত করে দেবে, ইসলাম বিজয় হবে, ইসলাম আসছে, এটা মনে রাখবেন। আগামীর যে পার্লামেন্ট তৈরি হবে, ইনশাআল্লাহ কোরআনের পার্লামেন্ট আমরা তৈরি করব। কি রাজি আছেন তো আপনারা? এই রাজি আছেন তো আপনারা? না বারবার রক্ত দেব? হ্যাঁ, 52 রক্ত দিচ্ছি, 71 রক্ত দিয়েছি, আবার 24 রক্ত দিলাম, আবার রক্ত দেব। বাংলাদেশে জন্ম নিয়েছি শুধু কি রক্ত দেওয়ার জন্য? এ কথা বলেন না কেন? বারবার রক্ত দেওয়ার জন্য? বারবার আর রক্ত দিয়ে নয়, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা সেটার সুযোগ দেওয়া হবে না। আগামীর পার্লামেন্ট তৈরি হবে, কোরআনের পার্লামেন্ট তৈরি হবে ইনশাআল্লাহ। সেই পার্লামেন্ট তৈরি করার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, সেইটাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? কারা কারা আছেন দু হাত তুলে আমার রবকে দেখে দিন। বিপ্লব বিপ্লব ইসলাম ছাড়া অন্য কিছু। আলহামদুলিল্লাহ, আগামীর বাংলাদেশ 24-এ যখন নতুন করে দেশ স্বাধীন হয়েছে, আমরা আগামীর বাংলাদেশ সাজাতে চাই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ। আমরা আগামীর বাংলাদেশ এমনভাবে সাজাতে চাই, আমরা বারবার আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাই না। আমরা এমন একটা বাংলাদেশ সামনে দাঁড় করাতে চাই, ঘুষমুক্ত একটা বাংলাদেশ চাই। আমরা আগামীর এমন একটা বাংলাদেশ দাঁড় করাতে চাই, রাতের আধারে সুন্দরী রমণী গুণবতী হেঁটে যাবে, কোন যুবকের ক্ষমতা হবে না ওই সুন্দরী রমণীকে ইফটিজিং করার। কথা বলেন ঠিক কিনা? আমরা এই রকম একটা বাংলাদেশ চাই। কথা বলেন না কেন? সেটা আপনাদের সহযোগিতা দরকার। কথা বলেন না কেন? কি আপনার সেই সহযোগিতা করবেন তো? এদেশে যে পরিমাণ তাফসির মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, ইসলামী জলসা হয়, ইসলামী সব হয়, এখান থেকে যদি 20% লোক যদি আমরা ইসলামের পক্ষে স্লোগান দিতে পারতাম, ইসলামের পক্ষে যদি সিল মারতে পারতাম, এদেশে আমি মনে করি আরো আগে ইসলাম কায়েম হয়ে যেত। যখন হাত তোলার কথা বলি, ইশকের ঠেলায় কেউ কেউ পা পর্যন্ত তুলে ফেলে। কথা বলেন না কেন? কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার পরে ওই জাল জবর যা, তা জবর যা, তাই থাকে। চাচারে বলি, চাচা আর এদিক ওদিক থেকো না, এ কাজ আর করো না, ইসলাম বিরোধী কাজ আর করো না, মানব রচিত আইন প্রতিষ্ঠিত পক্ষে আর সিল মেরো না, কোরআন হাদিস যেদিকে বলে সেই দিকে চলো। চাচার শুধু রাতের আগের দিন লাল একটা নোট আর 1 কাপ চা পাইলে পরে ইমান একেবারে তছনছ করে ফেলে। এ পার্টি তো আমার এলাকায় নেই মনে হয়, আছে না? নাই। কারণ আমি তো দীর্ঘ মাঝে 7টা বছর তো এলাকায় থেকে গেলাম, সব তো আমার জানাশোনা হয়ে গেছে। মনে করছেন এখন নাই আমি থাকিনি এলাকায়, তাই বলে কি ওই যে কয় না বিয়ে নাই করিনি, তাই বলে কি বরযাত্রী আমরা যাইনি? তো আমি এলাকায় না থাকি পরে কি খবর তো আমার কানে আসে। কথা বলেন না কেন? এই জন্য আপনাদেরকে, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আপনাদের উদাত্ত আহ্বান করে বলে যাই, আর এদিক ওদিক নয়,
গোটা বাংলাদেশে সফর করছি সেই অক্টোবর থেকে আজ পর্যন্ত, মাঝে মাঝে 2-1 দিন গ্যাপ গেছে, তাছাড়া বাংলাদেশের এই প্রান্তে থেকে ও প্রান্তে দৌড়াচ্ছি, সব জায়গায় একটাই স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আর বারবার যাকে তাকে দেব না আমরা, কথা বলেন না কেন? আর যাকে তাকে দেব না আমরা। এই সোনার বাংলাদেশটাকে যারাই যায় সব চোর আর চোর, কথা বলে না কেন? সব চোর আর চোর। চোরগুলো ওই যে ভোটের সময় চেয়ারম্যানে ভোটে দাঁড়িয়েছে, 1 কোটি টাকা উনি ইনভেস্ট করেছে, আবার লিখে দেয় পিলারে পিলারে পোস্টার থাকে, জনগণের খেদমত করার সুযোগ দিন। জনগণের, কথা বলে না কেন? জনগণের খেদমত করার সুযোগ দিন। আমি দেখি ওই সিটারের আর হাসি, ওখানে লেখার দরকার ছিল জনগণের বাস দেওয়ার সুযোগ দিন, কথা বলে না কেন? ওই 1 কোটি টাকা ইনভেস্ট করেছে, জনগণের পিছনে ঢেলেছে, তোরে কি বলেছে যে 1 কোটি টাকা দিয়ে খরচ কর, কথা বলে না কেন? ওই 1 কোটি টাকা ইনভেস্ট করেছে, ও 5 কোটি তুলবে। এখন 5 কোটি তুলবে, আমার আপনার রাস্তা কালভার্ট যা কিছু আসবে সব নিজের নামে খেয়ে নেবে। এইরকম সোনার বাংলা এই নেতা তো নেই, এই নেতা তো নেই। জোরে বলেন আছে না নাই? এই হক কথা বলি তো এই জন্য তিতে লাগে, আর তিতে লাগলেও করার কিছু নাই, কথা বলে না কেন? তিতে লাগলে করার কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কোরআন মানতে চায় না, নবীর আদর্শ দ্বারা মানতে চায় না, ইসলামটাকে দ্বারা পরিপূর্ণ দ্বারা মানতে চায় না, ইসলামকে দ্বারা বুড়ি আঙুল দেখায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়া মাইয়াশিল্লাহা রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলুহু নারান খালিদা ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে না, যারা নবীর আদর্শ মানবে না, যারা আল্লাহর আইন মানবে না, যারা আল্লাহর হুকুমত কায়েম করতে চাইবে না, যারা ইকামতের দিন প্রতিষ্ঠিত করতে চাইবে না, যারা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে রাগ হবে যাদের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে চায় না, যারা জাহান্নামে ঢুকবে তারা। কে বলছে কথা? কে বলছে কথা? ইদখিলুন নার, জাহান্নামে ঢুকবে তারা। তাহলে এখানে আপনারা যারা আসছেন, কোরআন কি মানবেন? সবাই কথা বলতে যান, আপনারা কি সবাই কোরআন মানবেন? এই সবাই কি কোরআন মানবেন? কোরআন মানার সময় যদি আপনার উপরে হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতন এমনকি আয়না ঘরে যদি ঢুকায়, তবু এ পথ থেকে কি সরে যাবেন? এ দেশে তো নতুন একটা ঘর তৈরি হয়েছে। কি ঘর? জোরে বলেন, কি ঘর? বলছে ফকিরের সাথে বিয়ে পুষে কত বাড়ির ভাত যে পেটে গেল। এই স্বৈরাচারীতে কত কিছু আমাদের যে দেখাই গেল। প্রত্যেকটার হিসাব দেয়া লাগবে ইনশাআল্লাহ, প্রত্যেকটার হিসাব দেয়া লাগবে। এই আয়না ঘরে যে সমস্ত ভাইদেরকে আঘাত করে দুনিয়া থেকে যাদেরকে বিদায় করেছে, আমাদের কোরআনে পাখি আল্লামা সাঈদীকে ভুল চিকিৎসা দিয়ে বিদায় করেছে, আমাদের প্রথম সারির নেতাগুলোকে বিনা দোষে ফাঁসি দিয়ে ঝুলাইছে। প্রত্যেকটার হিসাব, প্রত্যেকটার জবাব এই সোনার বাংলার মাটিতে ওকে দেয়া লাগবে। তুমি বলছো শুট করে আসবো, আমরাও বলছি আয়। যে সিস্টেম করে গেছে ওই সিস্টেমে বিচার হবে, কথা বলেন না কেন? একেবারে ফারাইজ করে যার যতটুকু পাওনা আছে ইনশাল্লাহ তার ততটুকু পাওনা আমরা পৌঁছে দেব। ফারাইজ ছিলেন তো, হ্যাঁ, জমি জায়গা বন্টন ছিলেন তো, যে যতটুকু যা করেছো ইনশাল্লাহ সবগুলোর ততটুকু পাওনা আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। যদি ফিরে আসে তাহলে ভালো,
আর ফিরে যদি না আসে তাহলে তো কপাল পুড়ল। কথা বলেন না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। তাহলে কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ? বলেন না কেন? না কোরআনের পক্ষে থাকলে মনে হয় ঝামেলা। কোরআনের পক্ষে থাকলে ঝামেলা আসবেই, কিন্তু এই মুমিন কখনো ঝামেলাকে ঝামেলা মনে করে না। ইসলামের পক্ষে থাকতে হবে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহা রাসূলাহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা وذلك الفوز العظيم। কাল্লা কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং আল্লাহর নবীর আদর্শ, আল্লাহ এবং আল্লাহর নবীর তাবেদারি করবে যারা, আল্লাহর আইন মানবে যারা, নবীর আদর্শ মানবে যারা, জান্নাতে ঢুকবে তারা। সুবহানাল্লাহ কইতে মন চাইল না। এর আগের আয়াতে আল্লাহ বলেছে আল্লাহর আইন মানবে না যারা, নবীর আদর্শ মানবে না যারা, ঢুকবে জাহান্নামে তারা। আর এই আয়াতে আল্লাহ বলছে যারা আল্লাহর আইন মানবে যারা, নবীর আদর্শ মানবে যারা, জান্নাতে ঢুকবে তারা। এখন আপনাদের কমন সেন্সে ভেবে বলেন তো, এই জায়গায় আপনারা বসে আছেন এখন জান্নাতে যাওয়ার আশায় না জাহান্নামে যাওয়ার আশায়? জোরে বলেন, জান্নাতে যাওয়ার আশায় না জাহান্নামে যাওয়ার আশায়? ওই জান্নাতে যাওয়ার আশায় যদি বসে থাকেন, তাহলে আপনাদেরকে আমি একটা মেসেজ দিয়ে যাই। সেই মেসেজটা হলো ইকামতের দিন কায়েম করার পক্ষে আপনার থাকা লাগবে। সব পরদের বড় ফরজ ইকামতের দিন প্রতিষ্ঠিত করা। কথা বলে না কেন? নামাজ পড়া কি? নামাজ পড়া কি? মাহে রমজানে রোজা রাখা, হজ করার মতো যার সামর্থ্য হবে হজ করা, জাকাত দেওয়ার মতো সম্পদ যার থাকবে, কি বলেন বলেন? আর কালেমার আন্দোলন করা কি? ওটা তো আমরা নফল মনে করেছি। ওটা কি মনে করেছি? নফল মনে করেছি। আচ্ছা আর একটু ভালো করে বোঝায় আপনাদেরকে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? খারাপ লাগছে না তো? এই যে আমাদের জালালপুরে হাই স্কুলে এই ফিল্ডটা তো ফাঁকাই পড়ে থাকে। ফাঁকা পড়ে থাকে না? জোরে বলেন, ফাঁকা পড়ে থাকে কি থাকে না? এখন এখানে এই গেটে কি গেটে দিয়ে আছে নাকি? কোনো দরজা টরজা আছে নাকি? আচ্ছা এই গেটটা যদি খোলা থাকে, এই ফিল্ডে ঢোকার জন্য যদি গেট খোলা থাকে, আর আমাদের এই হাই স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা, হেডমাস্টার সহ শিক্ষকরা তারা একটা পরিকল্পনা নিল যে আমরা এই মাঠে এক অংশ দিকে আমরা বেগুন লাগাবো, সিম লাগাবো, লাউ লাগাবো, পুঁই শাক লাগাবো। লাগালে হবে কি হবে না? এই জোরে বলেন না কেন? না ঘুমোচ্ছেন আপনারা? হবে কি হবে না? হবে। এখন এটা তারা সুন্দর করে চাষ করে বেগুনের চারা লাগাইছে, সিমির চারা লাগাইছে, লাউ চারা লাগাইছে, এরপরে পুঁই শাক লাগাইছে। এখন এই জালালপুরের যত গরু ছাগল যা এমনি ঢুকবে, ওরা দেখবে আর সালাম দিয়ে চলে যাবে। খাবে? শুধু খাবে না, কেউ মাটি পর্যন্ত উপড়িয়ে ফেলবে। কথা বলে না কেন? হাতের আঙুল কয়টা এখানে? সবাই বলেন না কেন? মানে আমারও সময় নেই, 2 মিনিট টাইম আছে। হাতের আঙুল কয়টা? 5টা। এটা নামাজ, এটা কি? এটা রোজা, এটা হজ, এটা জাকাত। আছে কয়টা? আছে কয়টা? একটা আছে। তাহলে এবার আসেন, এই বেগুন, পটল, উস্তে, সিম, পুঁই শাক, এখন এই মাস্টাররা যদি বাসায় নিয়ে যেতে চায়, খেতে যদি তারা চায়, তাহলে এটা বড় করতে হবে। আর এই বড় করতে হলে, খেতে হলে তাদের সর্বপ্রথম কি করতে হবে? বেড়া দিতে হবে না? কথা বলে না কেন? কি দিতে হবে? বেড়া দিতে হবে, গেট লাগাতে হবে। বেড়া না দিলে পরে যত মানের ভালো চারাই লাগাক না কেন, ও জালালপুরের গরু ছাগল দেখলে পরে আর সালাম দিয়ে চলে যাবে না। তো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কবুল করাতে হলে আপনার ইকামতের দিন কালেমার আন্দোলন করা লাগবে আগে।
কালেমার আন্দোলন যার নাই, ইকামতের দিন যার নাই, ও নামাজ রোজা হজ যাকাতও তার নাই। কারণ নামাজ রোজা হজ যাকাতও আব্দুল্লাহ বিন উবাইও করেছে। কথা বলে না কেন? আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুসলমান তো এদেশে তো একজনও নেই। আমার গান্না ইউনিয়ন কুষ্ণি ইউনিয়নে তো একেবারে জিরো। কি আশরাফ ভাই, ভরা ভরা মানে কি? দেখেছি তো, যেদিকে পড়ে পানি সেদিকেই ধরে ছাতি, যেদিকে পড়ে পানি সেদিকেই ধরে ছাতি। এই মার্কা মুসল্লি যারা আসো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বা, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আর বুঝানো লাগবে, আর নিচে লাভা লাগবে আপনাদের। আপনি নামাজ পড়বেন যার জন্য, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ক্ষেত খামার রাজনীতি সবকিছু করা লাগবে কার জন্য? জোরে বলেন কার জন্য? কি করবেন তো ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। না মনে হয় আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। ও ওয়াজ দিতে না করছি বা, ও যা বলছি কিছু লোক টের পাচ্ছে আমি কি বলতে চাচ্ছি, কারণ এ চাষ তো এটাই করে বেড়াচ্ছি, তা আমি বুঝি। সম্মানিত হাজিরিন, সময় শেষ হয়ে গেছে গো, কষ্ট হইলে মনে হয় আপনাদের। আমার সময় শেষ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের পরিশেষে এতটুকু কথা বলবো, ভাই বাসি আর মরি কোরআনের পক্ষেই থাকবো ইনশাল্লাহ। বলতে মন চাইল না, বাসি আর মরি কোরআনের পক্ষেই থাকবো। এখানে কেউ আমরা চিরস্থায়ী নয়, আমাদেরকে চলে যেতে হবে। তবে চলে যাওয়ার আগে যেন আমরা ইমানটাকে যেন মজবুত করে যেতে পারি। এই মজবুত করতে হলে ইকামতের দিনের আন্দোলন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মাহে রমজানে রোজা রাখতে হবে, হজ করার মতো সামর্থ্য থাকলে হজ করতে হবে, যাকাত দেওয়ার মতো সম্পদ থাকলে যাকাত দিতে হবে। এটা যদি আমরা পালন করতে পারি তবেই আমরা খাঁটি ইমানদার হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা আমাদের রবের দিকে ফিরে যাই, আমরা ইকামতের দিনের দিকে ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সবাইকে ইকামতের দিনের সাথে শামিল হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।